প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া দ্বীপপুঞ্জের দেশ ভানুয়াতুর দ্বীপ তান্না। এর দক্ষিণ পূর্ব উপকূলে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ইয়াসুর। ফেব্রুয়ারি এলেই বিশেষ উদযাপনে মেতে ওঠেন দ্বীপের বাসিন্দারা। ট্রাউজার পরে খালি পায়ে পুরুষরা জড়ো হন রেইন ফরেস্টে। হাতে লম্বা বাঁশের খুঁটি, বুকে লাল কালিতে লেখা ইউএসএ। হঠাৎ ভেসে আসা ঘণ্টার শব্দে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েন সবাই। সামরিক জ্যাকেটে বয়োজ্যেষ্ঠ একজন কমান্ড দেন পিজিন ভাষায়। বাঁশের খুঁটিকে রাইফেলের আদলে কাঁধে নিয়ে শুরু করেন মার্চ পাস্ট। গন্তব্য মাউন্ট ইয়াসুরের নিচে উন্মুক্ত স্থান। সেখানে রয়েছে রানওয়ের আদলে নির্মিত রাস্তা, সামনেই কাঠের তৈরি বিমানের প্রতিকৃতি, পাশে ঝুলছে বাঁশ ও কাদামাটিতে তৈরি স্যাটেলাইট ডিশের কাঠামো। আকাশ থেকে পাইলট যেন ঠিকঠাক রানওয়ে দেখতে পান, রয়েছে সে ব্যবস্থাও। দুপাশে জ্বলছে সারি সারি মশাল। তারপর শুরু অপেক্ষার। আকাশ থেকে নেমে আসবে বিমান, ভাগ্য বদলে যাবে দ্বীপবাসীর। তবে সে প্রতীক্ষা আর শেষ হয় না। একই দৃশ্য দেখা যায় পাশের দেশ মেলানেশিয়াতেও। 15 ফেব্রুয়ারি দেশটির জাতীয় দিবস জন ফ্রাম ডে ঘিরে এমন আয়োজন করেন স্থানীয় আদিবাসীরা। 19 শতকের শেষ দিকে এই উদযাপন শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভানুয়াতুর তান্না দ্বীপে 3 লাখ সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। উন্নত প্রযুক্তি, ঘাঁটি তৈরির সরঞ্জাম, পুষ্টিকর খাবার ও কোকাকোলার মতো কোমল পানীয় ছিল সেনাদের সঙ্গে। বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন দ্বীপবাসীর কাছে এসব ছিল স্বপ্নের মতো। প্রশিক্ষিত সেনাদের প্রাচুর্য ও আন্তরিকতায় মুগ্ধ আদিবাসীরা শিকার, চাষাবাদ ছেড়ে যোগ দেন সেনা প্যারেডে। শিখতে থাকেন মার্চ পাস্ট, পতাকা উত্তোলনের মতো নানা কসরত। সেনাদের খাবার ও রসদ পৌঁছাতে মাঝে মধ্যেই উড়ে আসত কার্গো বিমান। প্যারাশুট দিয়ে ফেলা হতো খাবার ও নিত্যপণ্য। এভাবে খাবার ও বিভিন্ন পণ্য পাঠানো মানুষের পক্ষে সম্ভব না, এমন বিশ্বাস থেকেই যুক্তরাষ্ট্রের সেনাদের ঈশ্বরের সঙ্গে তুলনা করতে শুরু করেন তারা। ভাবতে থাকেন আকাশে থাকা দেবতাই পাঠাচ্ছেন এসব উপহার। যুদ্ধ শেষে সেনাদের ফিরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। বন্ধ হয়ে যায় খাবার ও নিত্যপণ্য সরবরাহ। বাকরুদ্ধ হয়ে পড়েন দ্বীপের বাসিন্দারা। অনেকটা সময় দ্বীপে কাটিয়ে বাসিন্দাদের প্রতি ভীষণ মায়া জন্মায় জন ফ্রাম নামে এক সেনার। প্রতিশ্রুতি দেন শীঘ্রই ফিরবেন তান্নায়। এমন আন্তরিকতায় জন ফ্রামকে যিশুর চেয়েও ক্ষমতাধর ভাবতে শুরু করেন দ্বীপবাসী। তবে বছরের পর বছর কেটে গেলেও তান্নায় আর ফেরেননি তিনি। দ্বীপবাসী এক পর্যায়ে বিশ্বাস করতে শুরু করেন আকাশের দেবতা হয়তো রুষ্ট হয়েছেন। দেবতাকে খুশি করতে শুরু করেন আরাধনা। পাশাপাশি শুরু হয় যুক্তরাষ্ট্রের বন্দনা। জন ফ্রামকে নিয়ে তৈরি হয় নানা কল্পকাহিনী। একসময় তার রূপ নেয় পৌরাণিক কাহিনীতে, যা এখনো তাদের ধর্মের গুরুত্বপূর্ণ একটি অংশ। তান্না ও মেলানেশিয়ার বাইরে উদযাপনটি পরিচিতি পায় কার্গো কাল্ট নামে। নৃতাত্ত্বিকদের মতে কার্গো কাল্ট শুধু বস্তুগত পণ্য বা প্রাচুর্য লাভের প্রার্থনা নয়, বিচ্ছিন্ন আদিবাসীদের ঐক্যবদ্ধ রাখা, দেবতার সুদৃষ্টি লাভের পাশাপাশি জন ফ্রামকে ফিরে পাওয়ারও প্রচেষ্টা। মেহনাজ মুন্নি, নিউজ টাইম।